দেশে আসছেন জোবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে লন্ডনে, এমনটি প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আসলে তিনি লন্ডন থেকে রওনা হয়েছেন। জোবাইদা রহমান, জনাব তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, তিনি আসলে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র কিন্তু আসলে এই তথ্য আমাদেরকে জানিয়েছে। বিএনপির উচ্চ পর্যায়ের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু আসলে বিবিসি বাংলার একটি সংবাদও প্রকাশ হয়েছে। বিএনপির উচ্চ পর্যায়ে একাধিক সূত্রর যে সূত্র রয়েছে সেই সূত্র দিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা। বিবিসি বাংলার খবর অনুযায়ী বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি লন্ডন যাত্রা শুরু করবেন। এবং বৃহস্পতিবার কাতার যেমনটি জানিয়েছে যে খালেদা জিয়াকে বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত দেশটি। এবং এর আগে শুক্রবার জুমার নামাজের পর সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, যুক্ত আছে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। জানিয়ে রাখি যে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে জুমার নামাজ শেষে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এবং সবশেষ বুধবার বিএনপির প্রেস উইংস জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি 24 ঘন্টা, এবং তার অবস্থাকে স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছালে এবং তারা কিন্তু আসলে নতুন চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছেন। এবং জানিয়ে রাখি, নভেম্বর 23 তারিখে ফুসফুস এবং হৃদরোগ সংক্রান্ত গুরুতর সমস্যা নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সবশেষ কিডনি হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 1 ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয় শারীরিক অবস্থা অবনতি হয়, খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর মধ্যে তার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য রয়েছেন জোবাইদা রহমান। বোর্ডে বুধবার যুক্তরাষ্ট্র এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দলও যুক্ত হয়েছেন। দর্শক, জানিয়ে রাখি, দেশে ফিরছেন জোবাইদা রহমান এবং খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং জোবাইদা রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি আসলে রওনা হবেন কিছুদিনের মধ্যে এবং সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এবং সেই লক্ষ্যে প্রস্তুত রয়েছে কাতার এয়ারলাইন্সের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এবং কাতার সরকার যেমনটি বলছেন যে তারা আসলে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন। এবং বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা এই সংবাদটি কিন্তু প্রকাশ করেছে। বিবিসি বাংলার খবর অনুযায়ী বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে আসলে লন্ডন যাত্রা করবেন। এবং বৃহস্পতিবার কাতার যেমনটি জানিয়েছে যে খালেদা জিয়াকে বিদেশ নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে কাতার। এবং এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে সকল মসজিদে একযোগে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এবং জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আরও একটি বিষয় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এভার কেয়ার এবং এর আশেপাশের এলাকায় বিমান বাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন হেলিকপ্টার উড্ডয়ন এবং উঠানামা করবে। এবং এই তথ্য যাতে কেউ বিভ্রান্ত না হয় সেই বিষয়ে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে আরও আগে বলা হয়েছে। এবং জানিয়ে রাখি, আজ দুপুর 12টার পর থেকে বিমান বাহিনী এবং সেনাবাহিনী দুটি আসলে হেলিকপ্টার কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের আশেপাশের এলাকায় উঠানামা করেছে। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের ঠিক উপরে থেকে আপনাদেরকে লাইভে সংযুক্ত করেছি। জানিয়ে রাখি, শুক্রবার নামাজ শেষে আসলে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এবং সবশেষ বুধবার
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং যেমনটি জানিয়েছে যে তার শারীরিক অবস্থা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি এবং 24 ঘন্টায় কিন্তু আসলে আশানুরূপ কোনো উন্নতি হয়নি এবং স্থিতিশীল রয়েছে। যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় স্থিতিশীল রয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত হয়েছেন এবং নভেম্বর 23 তারিখে তিনি কিন্তু আসলে ফুসফুস এবং হৃদরোগের গুরুতর সংক্রান্ত নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং সবশেষ কিডনি এবং হৃদরোগে নতুন করে আসলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং 1 ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে শারীরিক অবস্থা অবনতি হওয়ার কথা এবং এর মধ্যে আসলে চিকিৎসকদের নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে সমন্বয় করে গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল বোর্ড এবং অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য হিসেবে রয়েছেন জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং চিকিৎসকদের মধ্যে গত বুধবার যুক্তরাষ্ট্র এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল কিন্তু যুক্ত হয়েছেন। এভাবেই কিন্তু চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং এই চিকিৎসারত অবস্থায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেই পেজ থেকে কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে এভারকেয়ার এলাকায় উড্ডয়ন করবে কিছু বিমান বাহিনী এবং সেনাবাহিনী কিছু হেলিকপ্টার ওঠানামা করবে এবং সে বিষয়ে কিন্তু আসলে এর আগেই কিন্তু আসলে জনগণকে বিভ্রান্ত না হতে বলা হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি বেলা 12টার পর থেকে কিন্তু আসলে দুটি হেলিকপ্টার এই এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন একটি মাঠে কিন্তু আসলে উঠানামা করেছে এবং সেটি কিন্তু ছিল। দর্শক, শেষবারের মতো জানিয়ে রাখি সর্বশেষ তথ্য, দেশে ফিরছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভে আপনাদেরকে জানানো হবে বিস্তারিত। কালের কণ্ঠের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখি সবার আগে সব তথ্য পেতে ভিজিট করবেন www.kalerkontho.com।